আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকের আয়োজনে থাকছে চুলার চারপাশে বসে গরম গরম তেলপিঠা। তেলপিঠা খেতে কে না পছন্দ করে? এমন ফুলকো ফুলকো তেলপিঠা কিভাবে হলো? জাস্ট মাত্র 2টি উপকরণ দিয়ে, একদম সিম্পল 2টি উপকরণ দিয়ে এটার জন্য আপনার এক্সট্রা চাল কেনা লাগবে না। রান্নার রেগুলার যে ভাতের চাউল আছে সেই ভাতের চাউলগুলো দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে যে আপনার 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবেন রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন। আর এই পিঠাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছি, ওখানেই শাশুড়ি তৈরি করলো। তো সারা রাত ধরে ভিজা রাখানোর পরে এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পাটায় বাটা পিঠা এতটা টেস্ট যে আমি আগে কখনো খাইনি। আমার এই বিয়ের পরেই আমি শ্বশুরবাড়িতে এই প্রথম এই পিঠাগুলো খাওয়া হচ্ছে। সব কিছু পাটায় বেটে তৈরি করা হয়। তো এখন এটা বাটা হয়ে গেল। আপনার সারা রাত থেকে ভিজায় রাখলে সেই ক্ষেত্রে বাটতে আপনার সুবিধা হবে, তাহলে দ্রুত কিন্তু বাটা হয়ে যাবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। তো আমি এখানে হচ্ছে যে মা বলল যে ইনস্ট্যান্টভাবে খাও, সবাই তোমরা চুলার পাশে বসো, আমি বাটতে বাটতে তোমরা দেখবো কিভাবে করছি, নেক্সট টাইমে তুমি এসে করে দেবা। তো শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছি, নেক্সট টাইম তো অবশ্যই করতে হবে। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কে কোন দেশ থেকে দেখেছেন এবং কে কোন জায়গায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এখানে অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করতেছি, যাতে এখানে ইনস্ট্যান্ট বাটা আপনার ওটা হচ্ছে যে চাউলের কাজ, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কুসুম গরম পানি দেওয়ার কোনো দরকার নেই। আর আপনারা যারা শুকনো চাউল দিয়ে করবেন সেই ক্ষেত্রে এখানে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নেবেন। তো এটা যাতে ইনস্ট্যান্ট আপনার বাটা বাটা চাউল দিয়ে করা হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। এখনও পর্যন্ত এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, সেই ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। চিনি অ্যাড করলে সেই ক্ষেত্রে এটা আরও পাতলা হবে। এখন এটাকে আমি পানি দিয়ে এরকম করে মেখে নিয়েছি। আমার চ্যানেলে আরও ফাটা বাটা আরও অনেক পিঠা আছে, আপনারা দেখে নিতে পারেন। আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের মাঝে। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। গ্রামের প্রাকৃতিক পরিবেশ, বিকালে যখন আমরা পাঁচ বারান্দা বলা হয় বরিশালে, যেখানে আর এখন এই পিঠাগুলো ভাজবো ওই জায়গাটাকে বলা হয় পাঁচ বারান্দা। তো যেটা আমার শ্বশুররা বলে, আমি অনেকেও হয়তো অনেক কিছু জানি না, এখন শিখতেছি। তো আমরা সবাই ঢাকা শহরে থাকি, বাড়িতে আমরা ঈদে এবং ইয়েতে যাওয়া হয়, মাও কিন্তু থাকে আমাদের সাথে। এখন এখানে আরেকটু ফুলকো হওয়ার জন্য আমি 1 কাপ ময়দা অ্যাড করেছি, মাকে বললাম 1 কাপ ময়দা অ্যাড করে দিই। তো বলেছে ঠিক আছে দাও। তো ময়দা অ্যাড করে এখন এটার সাথে চাউলের গুঁড়ির সাথে ভালো করে মেখে নিচ্ছি, যাতে এখানে সিদ্ধ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো সবাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই কিন্তু একটা আনন্দ হচ্ছে, খাওয়ার সাথে আনন্দটা এতটাই ছিল যে গ্রামের চুলার পাশে কনকনে ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা বরিশালে। তো এই চুলার পাশে বসে এরকম গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে। তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করতেছি ময়দা দেওয়ার পরে। পরিবারের সদস্য সংখ্যাদের ভিতরে কারো কারো আছে ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিবেন। আমি এখানে 1 আপনার হাফ কাপ চিনি অ্যাড করেছি। তো এখন এটাকে তেলটা গরম করার পরে এখন তেলে দিয়েছি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। প্রথম আস্তে আস্তে পিঠাগুলা, প্রথম 1-2টা পিঠা আপনার একটু ফুলে কম, তারপর পিঠাগুলো একদম দেওয়ার সাথে সাথে মানে ফুলে ওঠে। তো এখানে এই পিঠাটা এতটাই সাথে, এখানে কোনো বেকিং পাউডার নেই, কোনো সোডা নেই, তারপর হচ্ছে কোনো কর্নফ্লাওয়ার নেই, জাস্ট সিদ্ধ চাউল দিয়ে এতটাই টেস্টি পিঠাটা হয়েছে, মানে জাস্ট অবাক করার মতন। তো আপনারা তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠাটা। তো আমরা চুলার পাশে বসেছি, সবাই বসছে, তা আমি বানাচ্ছি, আমার শাশুড়ি মাও আছে। তো সবাই মিলে আমরা খুব আনন্দ হয়েছে। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি মা যেন সারা জীবন আমাদের মাঝে এভাবে হাসি খুশি হিসাবে থাকে। আর শাশুড়ি মায়ের সব রান্নাগুলোকে আমি শিখে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন পিঠাগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। আমার কাছে একটু বড় বড়, অনেক কাছে বড় বড় করতে হয়। তো ছোটো ছোটো বাচ্চাদেরকেও কিন্তু কীরকম ছোটো ছোটো দিলে তারাও কিন্তু খুব পছন্দ করে।
আপনার সবচেয়ে হচ্ছে মাটির চুলার পিঠা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আমরা তো গ্যাসের চুলায় একবার কমানো হয়, একবার বাড়ানো হয়, পুড়ে যায়, বা মাটির চুলায় কিন্তু তেমনটাই কিছু দেখলাম না। দিচ্ছি আর ফুলে উঠতেছে। তো এইভাবে করে সবগুলা পিঠাকে বেজে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন, আপনাদের বন্ধু মহলদের সাথে শেয়ার করবেন। তো তৈরি হয়ে গেল এই মজাদার পিঠা। তো আমি একটা আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একদম পুলকো হয়ে গিয়েছে। তেলের পিঠা, বড়া পিঠা যে যেভাবে চেনেন তো এইভাবে করে নিতে পারেন। তো পরবর্তীতে কিছুটাতে আমি একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।